হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম আজকে আরেকটি রান্নার ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো বানাবো দেখো সোয়াবিন কষা। তার জন্য আলু সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, তেজপাতা নিয়েছি, দারচিনি, একটু রসুন কুচি নিয়েছি আর নিয়েছি গোটা কয়েকটা লঙ্কা। তার জন্য আমি এখন সোয়াবিনটা গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম। তো এইদিকে দেখো আমি সোয়াবিনটা রেডি করে নিয়েছি, জল দিয়ে ধুয়ে, গরম জল দিয়ে। তো সয়াবিনটাকে এখন একটু লবণ হলুদ মাখিয়ে নেব। সয়াবিনটা লবণ হলুদ মাখিয়ে নিয়ে করলে আমার একটু বেশি সুবিধা হয় আর খেতেও ভালো হয়, ভিতরে লবণ হলুদও ভালো ঢোকে। তোমরাও করতে পারো এইভাবে। আমার মাখানো হয়ে গেছে সয়াবিনটাকে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। আমার একটু বন্ধুরা একটু বেশি তেল পড়ে গিয়েছিল, তোমরা চাইলে একটু কম তেল দিয়েও করতে পারো। তো আমি আর কাট করিনি, ওই জন্য তেলটা ওই রকমই ছিল। তোমরা একটু কম দিলে আরও ভালো হয়। আবার একটু তেলটা একটু বেশি হয়ে গেছিলো। তো আমি দেখে নিচ্ছি কড়াইটা গরম হয়েছে কি না। একদম কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলো ভেজে নেব। তোমরা এইভাবে, আমি যেভাবে করছি এইভাবে করে খেতে পারো। ভীষণই টেস্টি হয় খেতে, ভীষণই সুন্দর হয় সয়াবিনের কষা। মাছ মাংস বাড়িতে না থাকলে এইভাবে সয়াবিনের কষা বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগে। তো আমি সয়াবিনটা ভেজে নিচ্ছি। এর মধ্যে কিছু কথা বলতে চাই বন্ধুরা। আমার এটা নতুন চ্যানেল, একদমই আগে আমি কোনো ভিডিও বানাতাম না। তো এখন নতুন রান্নার ভিডিও বানানো শুরু করেছি। তো তোমরা সবাই একটু পাশে থেকো, একটু সাবস্ক্রাইব করো, আর কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমি সোয়াবিনটা অর্ধেক ভেজে নিয়েছি। এরপরে আমি আলুটা দিয়ে দিলাম, আলুটাকেও হালকা করে একটু ভেজে নিলাম। একটু ভেজে নিয়ে যে আলুটা আমি নামিয়ে নিয়েছি, আলু আর সোয়াবিনটা। এবার কড়াই দিয়ে আরেকটু তেল দিয়ে দেবো। এবার কড়াই দিয়ে দেবো একটু গোটা জিরে, কয়েকটা গোটা জিরে, দেখতে পাচ্ছ কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম আমি। এরপরে দিয়ে দেবো একটু দারচিনি, দিয়ে দেবো। আর তার সঙ্গে একটা এলাচ রেখেছিলাম, দিয়ে দেবো সব কিছু। এবার পেঁয়াজ কুচি, রসুন কুচি, যা যা আছে, আদা কুচি সব দিয়ে দেবো। টমেটো কুচি, টমেটোটা একটু পরে দেবো। দিয়ে দেবো গোটা চেরা কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা। একটু ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি। এবার গোটা চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার আদা বাটাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু লবণ, সামান্য একটু লবণ দিয়ে দেবো। তাহলে কী হয় বলো তো বন্ধুরা, পেঁয়াজটা নরম হতে খুবই তাড়াতাড়ি নরম হয় আর খুবই সফট হয়ে যায় পেঁয়াজটা। দিয়ে দেবো এবার টমেটোটা। এবার পেঁয়াজ আর টমেটোটা একটু জল দিয়ে একটু নরম করে নেব, তাহলে মশলাটা খুবই সুন্দর হয়। মশলাটাকে আমি একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না একটু নরম হয়ে যায় টমেটো, পেঁয়াজ সব কিছু। এবার জলে আমি মশলার জন্য গুলে নিচ্ছি একটু লবণ, তার মধ্যে একটু হলুদ আর যা লাগে মশলা আর কি, একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। তো এই কটা মশলা আমি জলে ভালো করে গুলিয়ে নেব চামচ দিয়ে। গুলিয়ে নেওয়ার পর দেখো মশলাটা আমার কতটা নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে, মশলাটা একটু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এবার মশলাটা এর মধ্যে। মশলাটা দিয়ে দেবো। এবার মশলাটা দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি।
দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, একটু তেল বেরিয়েছে, দেখতে পাচ্ছ। এরকম করে কষাবো যাতে একটু তেল বেরোয়। যতক্ষণ না তেল বেরোচ্ছে এরকম কষানোর পর দেখো আমি একটু ভালো করে ভেজে দিচ্ছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনের আলুটা দিয়ে দেবো। এবার দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব। ভীষণই সুন্দর হয় খেতে। একটু জল দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে মশলাটাকে সব কিছু একসঙ্গে একটু নেড়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো। বেশিক্ষণ না, 5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই যথেষ্ট। 5 মিনিট ঢাকা দিয়ে আর একটু জল দিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে মিক্স হয়ে সব কিছু সেদ্ধ হয়ে যায়। আমি এটা একটু ঢেকে দিচ্ছি। আমার হয়ে গেছে, মশলাটাকে একটু শুকিয়ে এসেছে। দেখো বন্ধুরা জলটা শুকিয়ে গেছে। এবার আমি একটু ভালো করে নেড়ে একটু কষিয়ে নেব, কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল। আমার কোনো স্ট্যান্ড নেই বন্ধুরা, তো আমি হাতে ধরেই করছি, একটু প্রবলেম হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিন। আমার কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। একটু মাখা মাখাই বেশি ভালো লাগে আমার সয়াবিনের কষা, বেশ একটু ঝোল ঝোল টাইপের একটু অত ভালো লাগে না, তো আমি একটু বেশ মাখা মাখাই রেখেছিলাম। ব্যাস 5 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস 5 মিনিট হয়ে গেছে। এই যে আমার রেডি হয়ে গেছে সয়াবিনের কষা। গ্যাসটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমার সয়াবিনের কষা। আমি একটু মাখা মাখা করেছি, বেশি ঝোলও রাখিনি, আবার একদম শুকিয়েও ফেলিনি, গা মাখা করেছি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে, আর আমাকে সাবস্ক্রাইব করে রাখবে।